সবাই বন্ধু, কেউ প্রভু নয়, এমন পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশের। বিগত আওয়ামী লীগের সময়ে দেশের পররাষ্ট্রনীতি ছিল এক দেশকেন্দ্রিক। তাই ক্ষমতা হারানোর পর সে দেশেই পালাতে হয়েছে শেখ হাসিনাকে। মঙ্গলবার ঢাকার একটি অডিটোরিয়ামে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিশিষ্টজনেরা। তারা জানান, দেশের পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করতে জুলাই বিপ্লবের মতো সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, কোনো দেশের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক চায় না বিএনপি। আমি একেবারে সিরিয়ালি চলে যাব। ঢাকার ইস্কাটনের 20 অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির দিনব্যাপী জাতীয় সংলাপের মূল আলোচ্য বিষয় ছিল কেমন হবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতি, কিভাবে শক্তিশালী করা যাবে নতজানু হয়ে যাওয়া কূটনীতিকে। সংলাপে অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক, জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ বিশিষ্টজনেরা। এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে কোনো পররাষ্ট্রনীতি ছিল না। ক্ষমতায় টিকে থাকতে 15 বছর ভারতকে শুধু দিয়েই গেছে পতিত সরকার। এ সময় বাংলাদেশকে নিয়ে কোনো দেশ যেন আর খেলতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন বক্তারা। ভারতের সাথে এই সো-কল্ড সম্পর্ক রক্ষা করার জন্য আমাদের সবচেয়ে সুটেবল ডিপ সি পোর্ট হতে পারত সোনাদিয়াতে। বহু বছর সার্ভে করে এটা আমরা বের করেছি, শুধু ভারতের কারণে এটা হতে পারেনি। এটা চায়না করবে এবং চায়নার ফুটপ্রিন্ট এখানে হতে দেবে না। ইন্ডিয়াকে যখন সবসময় দোষ দেই, কিন্তু দোষটা কিন্তু কিছু দোষ আমাদেরও আছে। আমি বলবো 50-50। ইন্ডিয়া তার স্বার্থ নিয়ে কাজ করেছে, আমরা নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে তাদের স্বার্থ উদ্ধার করে দিয়েছি। আমাদের গত 15 বছরে যেটা হয়েছে আমরা সবকিছু আসলে দিয়ে গিয়েছি, এবং আমাদের 71 সালে যেটা হয়েছিল যে আমরা 72 সালে এসে একটি দেশের কাছে আমাদের ফরেন পলিসি হলে বিক্রি করে দিয়েছিলাম, এবং সেই জায়গা থেকে আজ পর্যন্ত আমরা উঠে দাঁড়াইনি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি শক্তিশালী করতে জুলাই অভ্যুত্থানের মতো সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান রাজনৈতিক নেতারা। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, কোন দেশের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক চায় না বিএনপি। আমরা এই কারোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না, কারোর সাথে ভাই বোনের সম্পর্ক চাই না। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে আমরা বাংলাদেশের ইকোনমিক গ্রোথ চাই, বাংলাদেশের ইউথের গ্রোথ চাই। বাংলাদেশ 2 এর লড়াইটা কিন্তু শুধুমাত্র ফরেন পলিসির লড়াই না, কারণ হচ্ছে এটা রিপাবলিক হয়ে উঠবার লড়াই, রিপাবলিক করবার লড়াই, এবং সেই লড়াইয়ের একটা অংশ হচ্ছে এখানে ফরেন পলিসি। আগামীর বাংলাদেশে শক্তিশালী পররাষ্ট্র নীতি তৈরিতে তরুণদের অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। পাশাপাশি আওয়ামী সরকারের এমপি মন্ত্রীদের মতো এখনকার আমলারাও পরিবারের অর্থনৈতিক সাম্রাজ্য তৈরিতে ব্যস্ত বলে অভিযোগ করেন তারা। আমাদের এখন দৃষ্টিটা অনেক তীক্ষ্ণ করতে হবে। আগে ছিল আমরা নিজেদের গা বাঁচানোর পলিসিতে ছিলাম, এই তরুণ প্রজন্ম এখন তাদের জায়গা থেকে অন্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিবে। 4 সেশনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার, শক্তিশালী পররাষ্ট্র নীতি, তরুণদের অংশগ্রহণ সহ আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে করণীয় সম্পর্কে নানা দিক নির্দেশনা দেন। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।